বার্থডে পার্টি সেরে আমরা চলে এলাম আমার আরেক মাসির বাড়ি। এখানে হয়েছে আমাদের থাকার বন্দোবস্ত। আমার মায়েরা 4 বোন। যে বাড়িতে পার্টি হচ্ছে সেটা হচ্ছে আমার বড় মাসির বাড়ি, আর এটা হচ্ছে আমার মায়ের পরে, মানে আমার সেজো মাসির বাড়ি। 2 দিন ধরে আমাদের ভালোই যাচ্ছে, ওখানে খাওয়া দাওয়া আর এখানে শোয়া, ফ্রেশ হওয়া। এই মাসির বাড়িটা একটু হোম টুর দেখে নাও, খুব সুন্দর, ছিমছাম। সব বাচ্চাগুলো আগেই চলে এসেছিল, আমরা একটু পরে এলাম। একটা টোটোতে হবে না বলে সবাই ভাগ করে এসেছে। এই যে এটা হচ্ছে দোতলার সিঁড়ি, যাব একটু পরে। এই আমার মেয়ে এবং আমার মামা, দুজনা খুব ভালো বন্ধু। এই হচ্ছে মাসির একতলা রুম, আর এইটা হচ্ছে মাসির কিচেন। কিচেনটা কত বড়! আমরা 4-5 জন একসাথে ঢুকে থাকি কিচেনের মধ্যে, তবুও কোনো অসুবিধা হয় না। আর এই দিকটা হচ্ছে বাথরুম, আর দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে হচ্ছে আর একটা ফাঁকা বাগানের মতন করা আছে। এই যাবো এবারে উপরে। দোতলা উঠতেই আমার ভয় লাগছিল, বাপরে যা বাচ্চাগুলো চিৎকার করছে না। এই যে সব বাচ্চাগুলো, আমার ভাইয়ের এটা মেয়ে, ছোট মেয়ে, আর এটা হচ্ছে বড় মেয়ে নিধি এবং শ্রী। আর এটা হচ্ছে মাসি, এবারে বিছানা পাতবে তার জন্য রেডি করছে। আর ওটা আমার ভাইয়ের বউ, বোন, মা, বাবা, আমার ছোট বোন। এই যে বাবা রেডি হয়ে গেছে শোবার জন্য। আর এই রুমটাতে আমরা শোবো, এখানেই হবে বিছানা। বাচ্চাগুলোর এত মজা লেগে গেছে যে সারাক্ষণ এই বেসিন খুলে দিচ্ছে একবার, আর ছাদে চলে যাচ্ছে একবার। এই দেখো, বলতে না বলতে ওদের বদমাইশি শুরু। মাসির বাড়ির সব থেকে সুন্দর জায়গা এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মাসির বাড়ির ব্যালকনি। ঠিক ব্যালকনি না, পুরো একটা রুমের মতন, দেখো কি সুন্দর। আর এখান থেকে সকালবেলায় সানলাইট দেখতে খুব ভালো লাগে। যদি থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মেনলি মাসি এটা একটা লন্ড্রি রুমের মতন বানিয়েছে। কাপড় শুকানো থেকে এখানে আয়রন করা সবই এখানেই করে মাসি। দেখছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বাচ্চাগুলো ঠিক পেছে পেছে চলে এসছে বদমাইশি করার জন্য। এরপর সবাই মিলে মিলি দিদির উপর হামলা চলছে। এরপর আছে মাসির 3 তলা ছাদ বাগান। তো ওখানে একটু আধটু ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। ফুল ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকটাতে আছে বাথরুম, বেসিন, আর একটা হচ্ছে ছোট ব্যালকনি যেখানে মাসি ওয়াশিং মেশিনটা রেখেছে। খুব টিপটাপ করে সাজিয়ে গুছিয়ে মাসি সমস্ত কিছু রেখেছে। হচ্ছি আমি। না, এরপর তো আর দেরি করা যাবে না, এবারে শুতে হবে। এই যে বিছানা হয়ে গেছে, এবারে আমরা যে যার মতন জায়গাও দখল করে নিয়েছি। এই যে আমার মেয়ে, আমার মা, আমার বোনের মেয়ে, মাসি, আমার বোন, সবাই একসাথে শুয়েছিলাম। সকালে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আবারও জানাই সবাইকে সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকের সকালটা মাসির বাড়ি থেকে। উপর থেকে নেমে এলাম নিচে, দেখছি বোন চা করে রেডি। এই যে বোনের হাতের চা, স্পেশাল চা, খুব সুন্দর চাটা বানায় ও। আর এর সঙ্গে চলছে আমার মাসির জোগাড়ি। মজা করতে পারে নাই জানিস, দিদুর সাথে যে মজাটা সেটা হয় নাই না, ওই জন্য। আর আমার মেয়ে পেয়ে গেছে তার প্রিয় জায়গা এবং প্রিয় মানুষগুলোকে।
তোমাদের চান হয়ে গেছে মা? চান টান হয়ে গেছে? এরপর যাচ্ছি আমার পুচু সোনার কাছে। এই যে আমার সোনা বাচ্চা, এটা হচ্ছে আমার মাসির মেয়ের ছেলে, কে আমরা টমেটো বলেও ডাকি, কারণ ও টমেটোর মতন লাল লাল। এরপর আমরা যে যার মতন একটু আধটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবারও বড় মাসির কাছে জল খাওয়ার জন্য। তো আজকে আবার সকালবেলাতে আমার মামিমা এবং আমার মামা আর মামার ছেলে এসেছে। আমার মামার বাড়ি বাঁকুড়া বালছিতে, ওখান থেকেই মামা এসেছেন। সবাই মিলে একসাথে হৈ হৈ করে আবারও যাচ্ছি বড় মাসির কাছে। বেশ 2-1 বছর পর এরকমভাবে মজা করতে পারছি, কী যে ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। আর এই যে মাসির বাড়ি, রাত্রেবেলায় দেখিয়েছিলাম, খুব একটা ভালো আসেনি ফটোটা, ওই জন্য আরেকবার দেখিয়ে নিলাম। এই আমি যাচ্ছি বড় মাসির বাড়ি ব্রেকফাস্ট করতে। মা মাসিরা সবাইকার স্নান সারা হয়ে গেছিলো, তো আমরা আবারও ফিরে আসবো জলখাবার খেয়ে, স্নান সেরে ভালো করে রেডি হয়ে আবারও যাব। এই হচ্ছে আমার মামা, মা বাবা মামিমা ভাই সবাই আগে চলে গেছে, আমরাই লাস্ট। এবারে ঢুকে পড়লাম আমার বড় মাসির বাড়ি। নিচের রুমে আর গেলাম না, মাসি তার আগেই বলল যা উপরে চলে যা, সব জলখাবারটা খেয়ে নেগা। এই দেখো আমার আগে আগে ছিল বার্থডে গার্ল, আমার গুজু সোনা, ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে উপরে। একবারে 3 তলার উপরে হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটা হচ্ছে 2 তলার রুম। এই বার্থডে গার্লের অনেক কিন্তু নাম আছে, কেউ ওকে মিঠাই বলে ডাকে, কেউ ওকে গুজু সোনা বলে ডাকে, আর আমি ওকে গুজু বলেই ডাকি। সবাই অলরেডি জলখাবার খেতে বসে গেছিল, বাইরের কেউ ছিল না, বাড়িরই সবাই। খুব খিদে পেয়ে গেছিলো বলে আর দেরি না করে বসেই পড়লাম। ছিল মুড়ি ঘুগনি, সঙ্গে মিষ্টি, পেঁয়াজ আর শশা। এই যে ইনাদের খাওয়া হয়ে গেছে, সবাই হাত ধোবে তার জন্য বসে আছে। বলছি না অনেক দিন পর সবাইকে সাথে আবার দেখা হলো এরকমভাবে। আর ওই যে আমার মামিমা আমার মাসির সাথে বসে আছে, উনারাই আজকে এলেন বাঁকুড়া থেকে, মামা মামিমা এবং আমার ভাই। আর এই যে আমার বড় মাসি, সঙ্গে বসে আছে আমার এক কাকিমা। এগুলো হচ্ছে আমার বোন এবং আমার ভাইয়ের বউ। আর এই হচ্ছে আমার আর একটা বোন, আর ওইদিকে কাকিমা বসে আছে। আর এই হচ্ছে আমার মামা এবং কাকু, এই কাকুর সাথে গল্প করছি। মামিমা বলেছে ওনার ফটোটা যেন ভালো করে আসে, তার জন্য তুলছি ভালো করে। মাসি মামিমা করছে হাই। জলখাবার খেয়ে নিয়ে আমরা আবারও চলে এসেছিলাম এই মাসির বাড়ি, সব রেডি হতে, দুপুরের ওকেশনটা আছে তার জন্য। এই যে আমি রেডি হয়ে গেছি, পরেছি শাড়ি, আর এই যে আমার মাসি, আমার মেয়ে এবং ওটার ভাইয়ের বউ আর আমার বোন, আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি বাকি সবার জন্য। দু বোনে মিলে গল্প করছি, আমি বলছি তোকে ভালো লাগছে, আর বোন বলছে তোকেও ভালো লাগছে। এখন তো আর শাড়ি পরাই হয় না, অনেক দিন পর শাড়ি পরলাম। আমি শাড়ি পরবো না বলে শাড়ি নিয়েও যাইনি, এটা মাসির শাড়ি, মাসি বললো এই শাড়িটা পর। এই যে আবারও পঙ্গপাল সবাই মিলে যাচ্ছি মাসির বাড়ি।
এই যাওয়া আর আসা, যাওয়া আর আসা, খাচ্ছি আবার চলে আসছি, খাচ্ছি আবার চলে আসছি। মজাও লাগছিল খুব, সবাই মিলে এইভাবে যাচ্ছি আর আসছি। ওখানে গিয়ে কিছু পিকচার ক্লিক করেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমি, আমার বোনেরা এবং আমার ভাইয়ের বউয়েরা সবাই মিলে। এই যে পিকচারগুলো, এই হচ্ছে আমার মাসির মেয়ে, আমার বোন, ওর নাম টুকটুকি। দেখো আমাদেরকে সবাই গার্ড করে কেমন দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে আমার ভাইগুলো। সব ভাইগুলো আমার সাথে এখানে ইয়ার্কি মারছিল। হাসি মজা গল্প খাওয়া দাওয়া, ওহ যা জমেছিল না। আবারও জানাই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার শুভ দুপুরটা হচ্ছে পুরুলিয়া থেকে। তো চটজলদি মেনুটা একবার দেখে নিই। আজকে মেনুতে রয়েছে ভাত, ডাল, বেগুনি, ঝুরো আলু ভাজা, পটলের দোরমা, ভেটকি মাছের পাতুরি। প্রতিটা খাবার এত সুস্বাদু হয়েছিল, সবটা পরিষ্কার করে খেয়েছি, একটুও ফেলা যায়নি। আমি তো খাবার খেতে খেতে ভিডিও করতেই ভুলে যাচ্ছিলাম। এই যে এই টেবিলে যারা বসে আছেন তারা হচ্ছে আমার যে মাসির মেয়ে বললাম তার শ্বশুর শাশুড়ি। ওই টেবিলে বসেছে মামিমা, মাসি, ভাই আর আমার বোনের শ্বশুর শাশুড়ি। খেতে খেতে চলছে ভাইদের সাথে গল্প আর তার সাথে ভিডিও। মেনুটা এখনও শেষ হয়নি, বাকি আছে। এরপর এলো বাসন্তী পোলাও আর মাটন। সব রান্নাগুলো না খুব ভালো হয়েছিল। এই যে দেখা পাওয়া গেল এতক্ষণে, ওইটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে আর ওইটা হচ্ছে আমার ভাই। ও খেতে বসতেই সময় পায়নি, এত এত লোককে দেখা শোনা করা, ভাই বোন দুজনাই সমানে লেগে আছে। এ ছিল চাটনি, পাঁপড় আর দিল পায়েস, তার সাথে ছিল 3 রকমের মিষ্টি আর ছিল দই, মিষ্টি দই। আমি এগুলো নিইনি, আমি শুধু পায়েসটা খেয়েছিলাম। এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার চলে এসেছি আবারও গল্প করতে। এই যে সবাই মিলে বসেছি আসরে। এই সব মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা যায় না, কিন্তু মনের মধ্যে থেকে যাবে আজীবন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। টাটা।